শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় কর্মসূচিতে অংশ নেন দলের হাজারো নেতাকর্মী। ৯০তম জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মীরা। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ হাজারো নেতাকর্মী অংশ নেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মাঝে যে আদর্শ রেখে গেছেন, বেগম খালেদা জিয়া আমাদের মাঝে যে আদর্শ রেখে গেছেন, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সেই আদর্শ বাস্তবায়িত হবে এবং বাংলাদেশকে একটা উন্নতি দেশে পরিণত হবে ইনশাল্লাহ। তিনি অবশ্যই পারবে, তার প্রতি পুরো বাংলাদেশের দোয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনাদেরকে অনুসরণ করে উনি দেশ পরিচালনা করবেন। সবাই মিলে একসাথে যে থাকার ঐক্যটা, এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ ছিল। চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমান জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে যে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, সে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। নির্বাচন কমিশনের ওপর বিএনপির শতভাগ আস্থা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটি হবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে চায়। মির্জা ফখরুল বলেন, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ইশরাত জাহান, নাগরিক।